তো ভিউয়ার্স, দীর্ঘ সময় আসলে ফয়েজ লেক দেখবো বলে শুধু সময় নষ্ট করে গেলাম, আর কিছুই না। প্রচণ্ড রোদের মধ্যে টাইম ওয়েস্ট করে অকটেন পুড়িয়ে ফয়েজ লেক দেখবো বলে গেলাম, যে দেখি কিছুই নেই। এরপরে আবারও ব্যাক করতে হচ্ছে। আসলে ফয়েজ লেক হচ্ছে যে একটা বাচ্চাদের জন্য একটা পার্ক বলতে পারি আমরা, যেটা বা হ্যাঁ, কিছু দৃশ্য আছে সুন্দর বা দেখার মতো, তো আহামরি এরকম কিছু নেই। এই ফয়েজ লেকের জন্য 400 টাকা টিকিট কেটে এত দূর যাওয়া আসলে বোকামো ছাড়া কিছু নাই। আমি আসলে গিয়ে সেটা হচ্ছে যে বিশ্লেষণ করে আসলাম, বা আসলে বুঝতে পেরেছি যে ফয়েজ লেকের উদ্দেশ্যে আমার বের হওয়াটা ছিল বোকামি। আমি যদি অন্য কোনো জায়গায় ভ্রমণ করবার জন্য বা অন্য কোনো জায়গায় দেখবার জন্য যদি সকালে যখন বের হয়েছিলাম ভোরে ভোরে, তখন যদি আমি সেই মিশনটা নিয়ে বের হইতাম, তো এতক্ষণ যেখানে যেতাম সেখানে যেয়ে দেখে টেকে অন্য একটা মনোভাব সৃষ্টি হইতো। শুধু শুধু সময় নষ্ট করলাম, আর কিছুই না, আর কিছুই না। অ্যান্ড আসলে অনেক দূর, এই যে চিটাগং হাইওয়ে থেকে ফয়েজ লেকের দূরত্ব কিন্তু অনেক বেশি, একদম কাছে না, একদমই কাছে না। যেভাবে মানে শুনে আসছি ফয়েজ লেক ব্যাপারটা ওরকম না। তবে হ্যাঁ, যাওয়াতে কিছু এক্সপিরিয়েন্স হয়েছে। যদি না যেতাম তাহলে আসলে হয়তো ওই শোনার মধ্যে থাকতো, মনে হয় ফয়েজ লেকে অনেক কিছু আছে। তো যাওয়াতে এই বিষয়টা ক্লিয়ার হলাম যে আসলে ওইরকম কিছুই নেই। তবে হ্যাঁ, ফয়েজ লেকের পাশে আছে চিড়িয়াখানা, সেটা হয়তো দেখা যেতে পারে। সেখানে গেলে হয়তো চিড়িয়াখানার মধ্যে দেখার মতো, শেখার মতো অনেক কিছু আছে। কারণ এখানে যে বন্য প্রাণীগুলো আছে সেটা আমরা অনেক সময় বইতে পড়ি, আমাদের বাস্তব জীবনে ওইভাবে কখনো আমরা দেখি নাই। তো ওখানে গেলে সেটা দেখা যায়, অ্যান্ড উপভোগ করবার মতো বিষয় আছে, শিক্ষণীয় বিষয়ও আছে। বইয়ের মধ্যে শুধুমাত্র পড়ে থাকলে হবে না বা সীমাবদ্ধ থাকলে হবে না, বইয়ের বাইরে যেও যদি বাস্তব জীবনে চিত্রগুলি বইয়ের সাথে মিলিয়ে দেখা যায়, তাহলে আসলে খুব সহজে অনেক কিছু শেখা যায়, জানা যায়। এবং পড়াশোনা বা আমাদের জীবনের মান উন্নয়নে ইমপ্রুভমেন্টের জায়গাটা, যেখানে আমরা শিখব বা শেখার একটা ব্যাপার থাকে, যে আগ্রহ থাকে, সেটি আরও বেড়ে যাবে। তো আসলে ওই জায়গায় গেলে হয়তো কিছু একটা সে দেখা যেত। তারপরেও সময় ওয়েস্ট করে টাকা পয়সা খরচ করে গেলাম, টাকা তেল উড়াই, এখন ব্যাক করলাম এই রৌদ্রের মধ্যে পুরে জ্যাম জট ঠেলে। এখন এই যে হাইওয়েতে আছি, এখন দেখি কোনো একটা পাহাড়ের সন্ধান করি। বিকজ পাহাড় আমার কাছে অনেক ভালো লাগে। পাহাড় দেখলেই মনটা বড় হয়ে যায়, চোখের মধ্যে আলাদা একটা মনে হয় যে রশ্মি গেঁথে যায়। পাহাড়টা আসলেই অনেক সুন্দর। সো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন, ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।